আপনার ২০১ গম্বুজ কেন হলো, যে করেছে সেই ভালো জানেন, তবে তার সাথে কথা হয় না এখনও। চমৎকার একটা ভিউ এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখেন আপনার মসজিদের ভিউটা, টাঙ্গাইল গোপালপুরে সেই আপনার ২০১ গম্বুজ মসজিদে চলে আসলাম। তো মসজিদের সৌন্দর্যটা আজকে আপনাদেরকে দেখাবো এবং বিস্তারিত কিছু জানানোর চেষ্টা করব। তো চলুন বন্ধুরা আমরা উপরে উঠি। এখানে আপনার কত চমৎকার, এখান থেকে এই দিছে হচ্ছে আপনার টোটাল ভিউটা দেখেন, মানে অত্যন্ত চমৎকার একটা ভিউ এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখেন আপনার মসজিদের ভিউটা, সত্যি আপনার অসাধারণ একটা জায়গা এখানে দেখছেন। আপনি কি ঘুরতে আসছেন? জি। আচ্ছা, একটু কথা বলি, কেমন লাগতেছে ভাইয়া? জি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আপনার বাসা কোথায়? বাসা 50। এখানে না? জি কাছে। আপনার নামটা? অপু। অপু না? এটা মসজিদটা আপনার মূলত এটা ২০১ গম্বুজ করার কারণ কিছু জানেন? না ওই বিষয়ে জানা নাই, কিন্তু এখানে আসলে 201টা গম্বুজ আছে এটা জানা আছে আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনি ভালো সালাম। আছেন? আলহামদুলিল্লাহ, আমি আব্দুল আল মামুন, টাঙ্গাইল জেলা ইমাম মসজিদ পরিষদের সেক্রেটারি। জি, একটু মসজিদ সম্পর্কে একটু বিস্তারিত যদি বলতেন, যে ২০১ গম্বুজ কেন হইলো বা এটা কোনো কারণ আছে কিনা? এটা প্রকৃত অর্থে আপনার ২০১ গম্বুজ কেন হলো, যে করেছে সেই ভালো জানেন, তবে তার সাথে কথা হয় না এখনও। আমার মনে হয় বাংলাদেশে বিশ্বের ঐতিহ্য হলো গম্বুজওয়ালা মসজিদ করা। তো আমাদের ৬০ গম্বুজ মসজিদ বাংলাদেশে ঐতিহ্য বহন করে সারা পৃথিবীতে। সেই দৃষ্টিকোণ থেকে হয়তো বা প্রতিষ্ঠাতার মনে এটা এসেছিল যে টাঙ্গাইলে সারা বিশ্বের বুকে মসজিদের নগরী হিসেবে নাম রাখার জন্যে ২০১ গম্বুজ করার জন্যে তিনি পরিকল্পনা করেছিলেন। তো মসজিদে আসার পরে কেমন আপনার অনুভূতিটা কেমন লাগতেছে? মানে এরকম একটা সুন্দর। আমার অনুভূতি খুব ভালো। আমি ভিতরে কাতার গুনেছি, 30টা কাতার আছে। প্রতি কাতারে 50 জন দাঁড়ালে 1500 মানুষ একসাথে নামাজ পড়তে পারবে। এবং যে কারুকার্য সেটাও সুন্দর লেগেছে। আসলে এই মসজিদের সাথে সবুজের যে সমারোহ, এটা আমাকে খুবই আকর্ষিত করেছে। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। সারা পৃথিবী থেকে যে এখানে আসুক না কেন সে আনন্দিত হবে, উপভোগ করতে পারবে। মসজিদ এবং আল্লাহ তাআলার সবুজের একদিকে সবুজের লীলাভূমি, আর একদিকে নদী পাশেই। এটা অত্যন্ত বিচক্ষণতার স্বাক্ষর রেখেছে যে জায়গাটা যিনি নির্বাচন করেছেন। আমি পাশে আরেকটা মসজিদ দেখলাম, সেটাও খুবই স্থাপত্য নিদর্শন রাখে। হয়তো বা ওনাদের পূর্বপুরুষ থেকে এরকম একটা আগ্রহ আর চিন্তা ভাবনা ছিল এই ধরনের একটা নিদর্শন রাখার জন্য। জি, অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ইনশাআল্লাহ। ভিতরে ঢুকে ওই করাই দেয়নি আর কি। না, আগে সমস্যা হইতো। সমস্যা বলতে নারী পুরুষ একসাথে ঢুকতো, অনৈতিক কাজ হতো। জায়গা এটা ভালো করছে, কারণ মসজিদ তো হাজার হইলো যত কিছু হোক, এটা একটা মানে আল্লাহর একটা ঘর। এই ঘরের মধ্যে বিভিন্ন ধরনের মানে ঘটনা হলে আসলে এটা যে তৈরি করছে তার জন্য লজ্জাজনক, আর যারা মসজিদকে ভালোবাসে এদের জন্য লজ্জাজনক। জি জি, এটা খুবই সমালোচনা হয়েছে পেপার পত্রিকায়। আচ্ছা আচ্ছা, লেখালেখি হয়েছে, লেখালেখি হয়েছে, পরে মনে বন্ধ করে দিচ্ছে। খুব ভালো একটা কাজ করছে আসলে। এটা না করে নিচের থেকেই মানে মহিলাদেরকে মানে দেওয়া দরকার ছিল মহিলাদেরকে। আচ্ছা, একটু সামনে যাই। মোহাম্মদ, আপনার এ হচ্ছে মানে ২০১ গম্বুজ মসজিদ। দেখেন আপনার এইগুলো অনেক সুন্দর করা, পাথর দিয়ে সুন্দরভাবে করছে। এক কথায় অসাধারণ একটা জায়গা, আপনারা অবশ্যই এখানে আসবেন। এই ২০১ গম্বুজ মসজিদের ভালোবাসায় চলে আসবেন। আর হচ্ছে এই যে আপনার এটা আসলে আটকে দিয়েছে, বিভিন্ন ধরনের আপনার অপকর্ম হয়, বিভিন্ন বাজে কাজ হয়, সেই জন্য মূলত এটা আপনার আটকে দেওয়া হয়েছে।
তো এটা আপনারা দেখতে পাচ্ছেন এভাবে ক্লোজ করে দিচ্ছে ভিতরে, যাতে মহিলা নারী পুরুষ না যেতে পারে। আচ্ছা, এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইড থেকে দেখেন আপনার মানে ভিউটা দেখেন, সুন্দর একটা ভিউ। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আল্লাহ খুব ভালো লাগছে। মসজিদের দায়িত্বে আছে না, এই 201 গম্বুজ মসজিদের দায়িত্বে না? জি জি। আচ্ছা, মসজিদ সম্পর্কে একটু আমাদেরকে একটু বিস্তারিত একটু বলেন। আমরা তো মসজিদ, এত সুন্দর মসজিদ, সারা বাংলাদেশ থেকে মানুষ আসে। মূলত এটা কতদিন আগে তৈরি করা হয়েছে? এটা 13 সাল থেকে কাজ চলতেছে। আচ্ছা, আর মসজিদে আপনার মূলত মানে 201 গম্বুজ মসজিদ তৈরি করার পিছনে মূলত কারণটা কি? মানে কারণ হলো তার মনের আশা যে আমি এরকম একটা মসজিদ করব, আচ্ছা, এটাই আর কি। এই জন্য মনে হয় এই করছেন। আর উনি মানে এটা কি কোনো মানে কারো নিজের অর্থায়নে নাকি অন্য কারণ? নিজের অর্থায়নে কাজ শুরু করছে, তারপরে 10-এর দান। উনি মানে মূলত আপনার এই আপনার গোপালপুরে কি, টাঙ্গাইল গোপালপুরে উনি কি কোনো মানে ধনাঢ্য ব্যক্তি নাকি? না না না, উনি রাজনৈতিক লোক? উনি জনতা ব্যাংকে চাকরি করতো, জনতা ব্যাংকের সিবিএ সভাপতি। সিবিএ সভাপতি। তো এটা আপনার এই যে দূর দূরান্ত থেকে লোক আসে, তো খুব একটা ভালো একটা পরিবেশ। নারী পুরুষ বলে শুনলাম আলাদা করে দিছে। জি। আলাদা করার পিছনে কারণ কি? কারণ হলো যে নারী পুরুষ একত্রে আগে উঠতো ছাদে, কিন্তু অনেক অকারণ হইতো, এই জন্য যেমন এটা বন্ধ করে দিচ্ছে। নারী পুরুষ অপকর্ম হইতো। হ্যাঁ। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে সিঁড়ি দিয়ে যে গম্বুজের উপরে উঠা, মিনারের উপরে উঠা, এই মিনারে তো ওইদিকে রেলিং নাই, ফাঁকা, মাঝে মাঝে ফাঁকা। ওটা এখন আপাতত ওই পর্যন্ত করছে, এখন কাজ বাকি আছে। ওইগুলি বেড়া করবো, ওই যে ফ্রেম করছে, বেড়া করবো। আচ্ছা, ওইটা তো রিস্ক থাকে, এটা আপনার? হ্যাঁ, রিক্সই তো। এটা আপনারা পারলে বাচ্চাদেরকে নট অ্যালাউ করেন, নাহলে ওটা মানে আটকে দিয়েন। যে কোনো সময় বাচ্চা মানে ফ্লোর থেকে কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে। হ্যাঁ, ঠিক আছে। আর তাহলে আপনাদের এখানে আপনারা কি বেতনভুক্তভাবে আছেন? জি, বেতন। মানে এখানে আপনার কীভাবে এটা, কতজন আছেন কর্মচারী আপনারা? আমরা আছি 15-16 জন। শুধু পুরুষ, মহিলা কম? মহিলা আছে 3 জন। মহিলা 3 জন বলতে মহিলাদের কন্ট্রোল করার জন্য? হ্যাঁ, মহিলাদের ওই টয়লেটে কন্ট্রোল করার জন্য। আর বেতনটা কীভাবে আপনাদের? বেতন আমাদের মালিকই দেয়। কত টাকার মতো আপনাদের বেতন? 6,000 টাকা মাস পাই। 6,000 টাকা না? আর অন্য আর কোনো তো আর সুবিধা? না, অন্য কোনো দিক থেকে টাকা আসে না। তাহলে আপনাদের এখন কেউ ইচ্ছা করে যে 2, 4, 10, 20 টাকা দেয় চা পান খাওয়ার জন্য, রইলে আলাদা। তাহলে মানে মসজিদটা মূলত করাই হয়েছে আপনার এই যে মানে ওই তার মনের আশা যে আমি এরকম বড় মসজিদ করব। আচ্ছা, এটা থেকে না? এখানে আঙ্কেল কত টাকার মতো খরচ হয়েছে মসজিদে? এটা আমরা বলতে পারবো না, মালিক আনুমানিক? আনুমানিক ওটাও কম জানি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আনুমানিক তো বলা যায় না কত টাকা লাগছে, কত খরচ হয়েছে। তা আপনাদের এখানে এই মসজিদটা আপনাদের মনে করেন 15-16 জন দায়িত্বে আছেন না? জি। এই যে মানে কি কয় ঘন্টা ডিউটি করা লাগে আপনাদের? আমরা তো সন্ধ্যা মাগরিব নামাজ পড়ে যাবো, আবার রাত্রে সিকিউরিটি গার্ড থাকি।